এই রমজানে আমি একটু অন্যরকম করে ডালের বড়া তৈরি করেছিলাম। এই ভিডিওগুলো কিন্তু রমজান মাসেরই এই আপলোড করব করে কিন্তু আজ পর্যন্ত করে ওঠা হয়নি। যাই হোক, অবশেষে আমার সময় হলো। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে প্রথমে নিয়েছি হাফ কেজি মসুর ডাল, তারপর নিয়েছিলাম হাফ কেজি পরিমাণে খেসারির ডাল, আর নিয়েছিলাম হাফ কেজি মতো ছোলার ডাল। আপনারা কিন্তু এখানে চাইলে বুটের ডালটা ব্যবহার করতে পারেন। তারপর এখানে নিয়েছিলাম 1 পোয়া মতো সিদ্ধ চাল, যেটা আমরা বাসায় ব্যবহার করে থাকি। আরও সাথে নিয়েছিলাম পোয়া খানিক কলইয়ের ডাল। এবার সমস্ত উপকরণ আমি এখানে খুব সুন্দরভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছিলাম। খুব সুন্দরভাবে এখানে মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে নেব। ঠিক ততক্ষণ পর্যন্ত পরিষ্কার করব যতক্ষণ পর্যন্ত এর পানিটা একদম স্বচ্ছ হয়ে না আসে। এইভাবে একবার ডালের বড়াটা করে দেখুন, খেতে ঠিক কতটা মজা হয়ে থাকে। যাই হোক, খুব ভালো মতো ধোয়া হয়ে গেলে আমি এরকম একটা পাতলা ট্রে মতো নিয়ে নিয়েছি। এবার খুব সুন্দরভাবে ডালগুলোকে ছড়িয়ে নিতে হবে। একটু পাতলা করে ছাড়িয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পানিগুলো একটু তাড়াতাড়ি শুকাতে পারবে। আমার এখানে প্রথমে এই ট্রেটা ছোট হয়ে গিয়েছিল, আমি কিন্তু পরবর্তীতে আমার একটা পরিষ্কার ওড়নাতে আমি সমস্ত ডালগুলো একসাথে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে টানা রোদে একদিন মতো খুব সুন্দরভাবে ডালগুলোকে শুকিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে না শুকিয়ে একটু কড়াইতে খুব অল্প আঁচে টেলে নিতে পারেন, তবে রোদ্রে শুকানোটাই বেটার। খুব ভালো মতো শুকানো হয়ে গেলে এখানে পানিগুলো কিন্তু একদম ঝরে গিয়েছে। তারপর আমি একটা ব্লেন্ডার জারে এরকম আধ ভাঙা করে ব্লেন্ড করে নিব। এবার বড়া বানানোর পালা। আমি এখানে একটু অল্প অল্প করে পানি ব্যবহার করে নিচ্ছিলাম। এই ক্ষেত্রে কিন্তু পানিটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করতে হবে। এই পানিটা কিন্তু কিছুক্ষণ পরেই টেনে নেবে। আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দেখছিলাম যে ঠিক কতটুকু পানি প্রয়োজন হয়। যাই হোক, এই তো। তারপর আমি আবারও একটু হালকা ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, তারপরে আমি খুব ভালো মতো হাতের সাহায্যে বড়াগুলোকে মেখে নিচ্ছিলাম। আমি এখানে একটু বেশি ব্লেন্ড করে ফেলেছিলাম, কারণ প্রথম দিন বানিয়েছিলাম, আমি ঠিক ততটা বুঝতে পারিনি। যাই হোক, আমার মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়ে এক একটা বড়া কিন্তু এখানে তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিব। আমি এখানে হাতের সাহায্যে চেপে চেপে খুব সুন্দরভাবে রাউন্ড করে বড়ার শেপগুলো দিয়ে নিয়েছিলাম। এরপর দুই পাশ খুব ভালো মতো ভেজে নিয়েছি। দেখুন, আমার বড়াগুলো কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। সাউন্ড শুনে বুঝতে পারছেন কি পরিমাণে মুচমুচে হয়েছিল। যাই হোক, ভিডিওটি আর বড় করছি না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।